লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচ লুকআপ ইন এক্সেল। এইচ লুকআপ মিনস হরিজন্টাল লুকআপ। এটি সাধারণত হরিজন্টাল লুকআপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন দেখুন, এখানে আমাদের হরিজন্টালি নেম রয়েছে এবং ভার্টিক্যালি সাবজেক্ট লিস্ট রয়েছে। সে অনুযায়ী কে কত মার্ক পেয়েছে সেই ডেটাগুলো দেওয়া রয়েছে এবং টোটাল আছে। এখন এখান থেকে আমরা নেম ওয়াইজ কে কত পেয়েছে আলাদা করে বের করতে চাচ্ছি। এখানে যেমন সাবজেক্ট ওয়াইজ এবং নেম ওয়াইজ, যেমন এখানে মাহাদিরটা বের করা রয়েছে, মাহাদি কোন কোন সাবজেক্টে কত পেয়েছে, তো আমরা এটিকে এইভাবে বের করতে যাচ্ছি। দ্যাট মিনস হরিজন্টালি। তো আমরা এখানে হরিজন্টাল লুকআপটি ব্যবহার করেছি। তো দেখুন এটি কিভাবে খুব সহজেই বের করা যায়। তো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা নেক্সট শিটে চলে আসি। এখানে আমাদের জাস্ট শুধু এটুকু ডেটা আছে, তো আমরা টোটাল ভ্যালুটি বের করব। এজন্য যেমন এখানে নেম এবং সাবজেক্ট এবং টোটাল এই জিনিসগুলো আমার চলে যাবে কি হরিজন্টালি। এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে রাইট বাটন প্রেস করে পেস্ট স্পেশাল, আর ডিরেক্ট এখানে পেস্ট করলে ট্রান্সপোজ হয়ে যাবে। আদারওয়াইজ পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালুস দেন ট্রান্সপোজ ওকে দিলাম। দেখুন আমার কিন্তু নেম থেকে টোটাল পর্যন্ত ট্রান্সপোজ হয়ে গিয়েছে। এবং নেমের ক্ষেত্রে, তো নেম যেহেতু আমরা এখানে এখানে দেখুন, আমরা যদি যে কোনো নাম সিলেক্ট করি সেই নামের ডেটা কিন্তু চলে আসতেছে। তো এখানে আমরা নেমগুলো ড্রপ ডাউনে নিব। কিভাবে নিব? এখানে ক্লিক করে আমরা ডেটা রিবনে চলে যাব। ডেটা রিবন থেকে একদম রাইট সাইডে ডেটা টুলস গিয়ে যে দেখুন ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। ডেটা ভ্যালিডেশন ক্লিক করে এনি ভ্যালুর জায়গায় আমরা দিয়ে দেবো লিস্ট, তারপর সোর্সকে সিলেক্ট করে জামান থেকে একদম ইকবাল পর্যন্ত সিলেক্ট করে দিব, দিয়ে ওকে দিয়ে দিব। এখন দেখুন এখানে আমার নাম চলে আসছে, আমি যেই নাম নিতে যাচ্ছি সেই নাম চলে আসবে। এবং এটাকে আমরা একটু হোম ট্যাবে গিয়ে একটু বর্ডার দিয়ে দেই, অল বর্ডার দিয়ে দেই আমরা, এবং এগুলোকে একটু বোল্ড করে দেই এবং একটু কালার দিয়ে দিচ্ছি আমরা। জেনারেলি এই কালার দিলাম, আমরা এটাকে নান দিয়ে দিচ্ছি এবং ক্রো কলামগুলো একটু বাড়িয়ে দিলাম দেখার সুবিধার্থে। ওকে, এখন আমরা ফর্মুলাটি নিব। ইকুয়াল সাইন কল করে এইচ লুকআপ ভ্যালু, দ্যাট মিনস যে ভ্যালুর সাপেক্ষে আমরা ডেটা নেব এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে হচ্ছে পুরো টেবিলটা, টোটালটা না নিলেও চলবে, আমরা পুরো টেবিলকে নিয়ে নিলাম, কমা রো ইন্ডেক্স নাম্বার। এখানে রো নাম্বার দিতে হবে, আপনি কত নাম্বারের ডেটা নেবেন। তো আমরা কি নেব বাংলা জেনারেলি 2 নাম্বার রো, তো এখানে দিব 2, কমা তারপর এখানে 0 দিয়ে দিলেই হচ্ছে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখুন আমরা কিন্তু ভ্যালু পেয়ে গিয়েছি। এখন এগুলোর ক্ষেত্রে যদি আমরা এটাকে টেনে দেই তাহলে এনে আসবে। আবার আমরা যদি এখানে আবার ম্যানুয়ালি ফর্মুলা দিতে চাই, তো এক্ষেত্রে অনেকগুলো যদি থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি দিতে গেলে অনেক সময় লাগবে। এটা কি খুব সহজে কিভাবে একবারে করে ফেলা যায় দেখুন, আমরা এটাকে তুলে ফেললাম, তুলে ফেলে আবার ইকুয়াল সাইন কল করে এইচ লুকআপ, যে লুকআপ ভ্যালু মিনস হচ্ছে আমার এইটা, এটাকে F4 প্রেস করে একবার লক করে দিলাম। ওকে, তারপর কমা টেবিল অ্যারে মিনস হচ্ছে আমার পুরো টেবিলকে সিলেক্ট করে F4 দিয়ে পুরোটাকে আমরা লক করে ফেললাম, কমা তারপর হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার কি ছিল আমাদের 2, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমরা কিন্তু ভ্যালু পেয়েছি, কিন্তু আমাদের একটি প্রবলেম রয়ে গেছে, সব সেম আসতেছে। কারণ কি, আমাদের রো নাম্বার হচ্ছে 2, রো নাম্বার চেঞ্জ হচ্ছে না। এটিকে আমরা কিভাবে করব? তো আমরা একটু ম্যাচের যে ফর্মুলাটা আছে সেটি ব্যবহার করে দেখব। একটু দেখেন, যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তারা একটু শিখে রাখেন ম্যাচের ফর্মুলাটি কিভাবে ব্যবহার করতে হয়। ইকুয়াল সাইন কল করে MATCH ম্যাচ ট্যাব পেস্ট করলাম,
লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কি? লুকআপ ভ্যালু হচ্ছে আমরা বাংলা কত নাম্বার রোতে আছে বাংলাকে নিব। তো বাংলাকে সিলেক্ট করে কমা দিয়ে দেব, তারপর লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে কি? লুকআপ অ্যারে হচ্ছে আমার পুরো কয়টা রো আছে এই রো গুলো, এই পুরো রো গুলো হচ্ছে আমাদের লুকআপ অ্যারে। তো এটাকে F4 দিয়ে পুরোটাকে আমরা লক করে ফেলবো। কমা, এখানে দেখুন তিনটা অপশন আসছে, এক্সাক্ট ম্যাচ, তো আমরা 0 দিয়ে দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। এখন দেখুন আমার বাংলা কত নাম্বার রোতে আছে? 2 নাম্বার। এবং এটাকে যদি আমরা একটু রাইট সাইডে টেনে দেই তাহলে দেখুন 3 নাম্বার, তার মানে ইংলিশ আমার 3 নাম্বার রোতে আছে। তো আমরা জাস্ট এই ফর্মুলাকে কপি করে বাংলার এখানে যেখানে 2 আছে এখানে জাস্ট পেস্ট করে দেব। আর আমরা B10 দ্যাট মিন্স এই বাংলাকে F4 দিয়ে আমরা ফ্রিজ করতেছি না, কারণ যখন রাইট সাইডে টানবো আমার ভ্যালুগুলো চেঞ্জ হবে। ইন্টার দিলাম। এখন দেখুন, এখন যদি আমি এটাকে রাইট সাইডে টেনে দেই আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যদি আমি সাম দিয়ে দেই, ইন্টার দিলাম, 286। তাহলে আসলামের কত ছিল? দেখুন 286। এবং নেক্সট আমরা যদি এখানে কোনো নাম চেঞ্জ করি, এখন জামান 330, এবং আমরা যদি এখানে ইকবাল দেখি একদম লাস্টেরটা 341। এইভাবে আমাদের একদম অটোমেটেড হয়ে গেছে। এখন আমরা যে নামে চেঞ্জ করব আমরা কিন্তু একদম ঠিক ভ্যালু পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।